ফলহারিণী কালী পুজোর এই ব্লগে মঞ্চলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজ ষোড়শী রূপে পূজিতা হন মা শারদা। এই তিথিতে তাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালন করা হয় ফলহারিণী কালী পুজো। এই তিথিতে ফলহারিণী অর্থাৎ যিনি ভক্তদের সকল কর্মফল হরণ করে অভিষ্ট ও পারমার্থিক ফলদান করেন তার পুজো করা হয়। দেশের বহু জায়গায় আয়োজন করা হয় বিশেষ এই আরাধনা পুজো। এই পুজোর আয়োজন করা হয়েছে শিলচর রামকৃষ্ণ মিশন। এই মুহূর্তে আমি রামকৃষ্ণ মিশনের পুজোর এই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। এবার ফলহারিণী কালী পুজোর তিথি ছিল 11 জ্যৈষ্ঠ 26 মে সকাল 11টা 9 থেকে 12 জ্যৈষ্ঠ 27 মে সকাল 8টা 46 পর্যন্ত। ফলহারিণী কথার অর্থ হলো ফল হরণকারী। ফলহারিণী রূপে মা তারা সব অশুভ ফল হরণ করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে মা তারার পুজো করলে অশুভ যা তা নাশ হয় এবং শুভ ফল লাভ হয়। মনে করা হয় ফলহারিণী কালী পুজো করলে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্রমতে ফলহারিণী অমাবস্যায় মা কালী ভক্তের মনের স্বাদ পূরণ করতে মর্তে নেমে আসেন। এদিন দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি আছে। অনেক মাতৃপীঠে এই দিন ফুলের বদলে ফল দিয়েও কালী মূর্তি সাজানো হয়। এই তিথিতে মা কালীর চরণে বিজুর সংখ্যায় ফল নিবেদন করতে হয়। ফলহারিণী অমাবস্যায় যে ফল নিবেদন করা সবচেয়ে শুভ তা হলো আম, জাম ও লিচু। এই তিনটি ফলের যে কোনো একটি পেলে মা তুষ্ট হন। তবে এই দিন তোমরা দেবীকে যে ফল নিবেদন করবে আগামী 1 বছর কিন্তু খেতে পারবে না। আম, জাম বা লিচুর মধ্যে যে কোনো একটি ফল নিবেদন করতে না পারলেও আপেল বা পেয়ারা দিয়েও পুজো দিতে পারো। পুজো হয়ে গেলে উৎসর্গ করা ফলটা বাড়িতে এনে রেখে দাও। পরে ফলটা পচে গেলে জলে ভাসিয়ে দাও। 1 বছর পর ফলহারিণী অমাবস্যায় মায়ের কাছে আবার সেই ফল অর্পণ করে পুজো দাও। পুজোর পর ফলটি নিয়ে গিয়ে নদীতে ভাসিয়ে দাও। এরপর আবার সেই ফল স্বাভাবিকভাবে খেতে পারবে। ঠিক আছে, তাহলে শিলচর রামকৃষ্ণ মিশনের এই পুজো তোমরা উপভোগ করো। ভালো থাকো, সুস্থ থাকো। जगदाकर्षणकरी जगत्कारण रूपिणी कुंकुमारुण विग्रह Maya
क्रीं श्रीमद्दक्षिणाकालिका देवताय स्वाहा 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 Isha